রোহিত, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ, আর শোনো না, তোমার খাবার বানিয়ে রেখেছি, তুমি খেয়ে নিও। আমি তাড়াতাড়ি চলে আসবো, আমার বেশিক্ষণ লাগবে না। অফ ডেতে এই সমস্যাটাই হয়, মানে ছাড়তে ইচ্ছে হওয়ার। ছাড়ো, আবার দেরি হচ্ছে। এ তোমার না অফ ডেতে যদি কাজ থাকলে না খুব পেস করে তোমাকে। আর তাতেই চলে আসবো, যা হবে রাত তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। খেয়ে নিও, আমি আসছি। তুমি এখানে কি করছো? আগে বসতে তো দে। তোর বউ কোথায়? এখানে কি করছো? দেখো পল্লবী এক্ষুনি বাইরে গেছে, বাই চান্স যদি ও তোমাকে দেখে নেয় খুব খারাপ হয়ে যাবে। প্লিজ বেরো, তুমি প্লিজ। বাবা, আমার সাথে যখন ওই সম্পর্কগুলো কাটাচ্ছে তখন এইসব কোথায় ছিল? দেখো ওটা হয়ে গেছে, ইট ওয়াজ অ্যাক্সিডেন্ট। আমি তো জানতাম না তুমি কেমন, তাহলে সেই ভুলটা হতো না। তো এখন কি? এখন কি মানে? তুমি এখানে কি করছো? না, ভাবলাম যখন সবই শেষ হয়ে গেছে তাহলে শেষবারের জন্য একটু দেখা করে যাই তোমার সাথে। মানে কি চাই তোমার? তোমাকে। তুমি জানো সবটাই, তারপরেও কেন? আমরা কি শেষবারের মতো আরেকবার ক্লোজ হতে পারি না? তারপর আমি পাক্কা চলে যাব। আমরা পারি না, অনেকক্ষণ ধরে দেখছি তোমার পানি। তুমি বেরো তো প্লিজ, বেরিয়ে যাও। দেখো অনেকদিন তো হলো, এবার বিয়েটা করে নি, কি বলো? বিয়ে তো করাই যায়, কিন্তু তুমি তোমার বাড়িতে বলো। আমার বাড়িতে তো সবাই জানে, তোমার বাড়িতে বলো। মা দিদি তো জানে, এবার বাকিরা মানবে কি, তাই একটু রিস্ক লাগে। মানে এই এক কথা বারবার বলো না তো। যখন তোমার মা জানে তাহলে বাকিদের উপর ডিপেন্ড করছোই বা কেন? ওরম বললে হয়? ওরাও তো আমার নিজেদের সবাই, ওদেরও তো ভালো মন্দ দেখার অধিকার আছে, বলো? অবশ্যই আছে। তাহলে আমার পরিবারই বা তোমার ভালো খারাপ সব মেনে নিলই কেন? তাহলে আমি তোমার ভুলগুলোকে ঠিক করার দায়িত্ব নিলাম কেন? তাই না? একটা সম্পর্কে কি সবসময় পারফেক্টই চাই? আজকে তোমার আমার সম্পর্ক যদি না হয় তাহলে কি তুমি সরে যাবে? আমি ওদের উপর কিছু বলতে পারি না, এটাই তো আমার চিন্তা। চিন্তা? তাহলে সন্দেহটাই বা করো কখন? ওটা সন্দেহ না, ওটা তোমাকে হারানোর ভয়। উফ, এতটা বড় হয়েছে আমি বুঝতে পারি কোনটা ভয় কোনটা সন্দেহ। তাহলে তুমি এখন কি বলতে চাইছো রোহিত? আমি বলতে চাইছি না, আমি জানতে চাইছি। কি? হ্যাঁ, তোমার বাড়ি থেকে যদি সম্পর্কটা না মানে তাহলে কি এই সম্পর্ক থেকে তুমি সরে যাবে? আজকে ওরা যদি না মানে তোমার বাড়ির লোকজন, তাহলে কি আমরা এই সম্পর্কের যে ডিস্টেন্সটা তৈরি হবে তাতে কি আমরা সম্পর্কে থাকবো কি থাকবো না? আর যদি না থাকি তাহলে ছাড়ার পর কি হবে? আমরা যে সম্পর্কটা রিলেশনটায় আছে তাহলে কি এটা কি টাইম পাস, এছাড়া কোনো ভবিষ্যৎ নেই? তুমি ভুল বুঝছো। কি ভুল বুঝছি আমি? আমরা সব দিক দিয়ে পারফেক্ট, আমরা বেডে পারফেক্ট, আমরা কাপেলে পারফেক্ট, ইনস্টাতে পারফেক্ট। আর কি চাই বলো? সম্পর্কের না। এক্সকিউজ মি, হোয়াট হ্যাপেন্ড? তুমি কাঁদছো কেন? কিছু না দিদি, আমার শরীরটা ভালো লাগছে না। তুমি আমাকে একটা ট্যাক্সি ডেকে দেবে? না, তুমি আগে ভেতরে আসো আমার সাথে। না 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 না, আমার শরীর মন ঠিক নেই, তুমি প্লিজ আমাকে ছেড়ে দাও। এই শোনো, তুমি প্লিজ ভেতরে চলো। ইউ আর নট লুকিং ফাইন। চলো 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 চলো। তোমরা মানে? তুমি ওকে চেনো?
তোমার ব্যাপারে অনেক শুনেছি, তবে সামনাসামনি তোমার সাথে কোনোদিন দেখা হয়নি, তাই তোমায় চিনতে পারিনি। আমি জানি তোমার আর রোহিতের একটা লম্বা রিলেশনশিপ ছিল। কি জানো তো ইন্দু, নিজের ভালোবাসার মানুষটার সাথে না ইগো, এক্সপেকটেশনস এগুলো বেশি রাখতে নেই। এগুলো যখন একটা সম্পর্কে আসে না, তখন ভালোবাসার মানুষটা দেখবে আস্তে আস্তে হাতছাড়া হয়েই যায়, মাঝখানে তৃতীয় ব্যক্তি ঢুকেই যায়। কে বলতে পারে, তুমি যদি ওকে হাতছাড়া না করতে, তুমি যদি ওকে একটু ভরসা করতে, একটু সময় দিতে, তাহলে আজ হয়তো তুমি ওর স্ত্রী হতে, আর আমি হয়তো অন্য কারোর বাড়ির বউ হতাম। আমি তো আজও ওকে ভুলে থাকতে পারি না। আমি কি করব? তুমি তোমার লাইফটা নতুন করে শুরু করো, নতুনভাবে চিন্তা ভাবনা করো। আমার বান্ধবী হবে? আমি আজ পর্যন্ত তোমার মতো মানুষ দেখিনি। এত সহজে এত কিছু জানার পরেও তুমি আমার বন্ধু হবে? একবারও ভয় করলো না? কিসের ভয়? আমার কোনো ভয় নেই, আমার ওর উপর পুরো বিশ্বাস আছে। থাকো তুমি পরের দিকে নিয়ে, আমি সরে যাচ্ছি। আমরা আর দেখা করবো না।